তোর এখানে আসার সাহস হলো কি করে? তুমি এটা ভুল করছো। কৃষ্ণ থামো কৃষ্ণ। আরে এই শয়তানটাকে তো আমি প্রাণে মেরে ফেলবো। সিদ্ধার্থ তুমি এখন এখান থেকে চলে যাও, দাদা খুব রেগে গেছে। তোমাকে আমার দিবি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো তুমি আমার মরা মুখ দেখবে। যাও এখান থেকে। আমি ওকে খুন করে নিঃশ্বাস ফেলবো। আমার কথা তো শোনো দাদা। কৃষ্ণ কথাটা। চুপ! এটা আমাদের পরিবারের ব্যাপার। আমাদের পরিবারের ব্যাপারে অন্য কারণ নাক গলানোর কোনো অধিকার নেই। হ্যাঁ, তুই ওকে কবে থেকে চিনিস? দাদা 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 আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে ভালোবেসে কোনো ভুল করিনি। আচ্ছা, কয়েকদিন ওর সাথে সম্পর্ক করে ভাইয়ের মুখের উপরে উত্তর দিচ্ছিস। তুই এত বড় হয়ে গেছিস যে দাদার চোখে চোখ রেখে কথা বলছিস। তুই কি ভাবছিস তোর সব ইচ্ছা পূরণ করেছি বলে কি তোর এই জেদটাও পূরণ করে দেব? এটা আমার জেদ না দাদা, এটা আমাদের ভালোবাসার সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত শুনি না, আমি সিদ্ধান্ত শোনাই। আর আমার সিদ্ধান্ত এটাই যে আজকের পর তোমরা আর দেখা করবে না। আর যদি দেখা করার চেষ্টা করো, প্রথমে আমি তোমার টুকরো করব, তারপর ওর। আজ পর্যন্ত তুই শুধু আমার ভালোবাসা দেখেছিস, আমার রাগটাও দেখে নিস। তুমিও আমাদের ভালোবাসা দেখেছো, এবার আমাদের আত্মত্যাগ দেখবে। কিরণ, দরজা খোল বোন, আমি তোর সাথে কিছু কথা বলবো। একবার তোর দাদাকে ক্ষমা করবি না? এখনো পর্যন্ত কিছু খাসনি। দরজা খোল কিরণ, কিরণ। মেরি, তুই আমার সাথে চল, ওকে বোঝা। তখন থেকে না কিছু খেয়েছে না কথা বলেছে। আমি অনেক ডেকেছি, ও দরজা খোলেনি। তুই আমার সাথে চল, ও তোর কথা শুনবে। কিন্তু আমি কেন শুনবো তোমার কথা? ওটা তোমার ঘরের ব্যাপার, আমি আবার কে মাঝখানে কথা বলার? হ্যাঁ, ওটা তো আমি রাগের মাথায় বলেছি, তুইও আমার কথায় রাগ করলি। কেন রাগ করবো না তোমার কথায়? অন্যদের মারতে মারতে তোমার মন ভরে গেছে, তাই এখন আপনজনদের মারতে শুরু করেছো। কেমন দাদা তুমি? কি ধরনের দাদা তুমি? কৃষ্ণ, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার বোন আপন নয়, তোমার শত্রু তোমার আপন। এই এলাকায় সবাই দাদা বলে ডাকে না? বলে দাও সবাইকে তোমাকে দাদা বলা ছেড়ে দিক, কারণ তুমি দাদা বলার যোগ্যই নও। নিষ্পাপ ভালোবাসার উপর তুমি জোর খাটাচ্ছ। খুব শক্তি এসে গেছে না তোমার হাতে? কোথায় শক্তি আমার হাতে? এই দেখ। কৃষ্ণ, কৃষ্ণ। কে? হ্যাঁ, দেখা করো ওর সাথে, বাইরে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে বোঝা। দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন বলবে আমি তেমনই করব। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, আমি ওর নামও নেব না, কখনো কখনো দেখাও করব না। আমি ভুলে যাব ওকে। তুমি যেমন বলবে আমি তেমনই করব দাদা। আমি যেটা বলবো তুই সেটাই করবি তো? হ্যাঁ দাদা। আমি যদি বলি সিদ্ধার্থর সঙ্গে দেখা কর, দেখা করবি তো? দাদা
এটা তো দাদা বলছে তোকে খুশি রাখার জন্য আমি জীবন দিতে পারি। বিয়েটা তো খুব ছোট ব্যাপার। যাই হোক না কেন, আমি অর্জুনের কাছে গিয়ে হাত জোর করে তোর জন্য সিদ্ধার্থকে চাইবো। দাদা, পালন বাবা, হ্যাঁ ছোটবেলার থেকে আমি তোমার কাছে অনেক ঋণী। ছোটবেলার থেকে কুস্তির দাও পাশ শিখিয়েছিলে, দুধ পাউরুটি খাওয়া শিখিয়েছিলে। আমি ভাবছি আমি এমন একটা কিছু করি যে বাকি জীবনটা তোমার এমনি কেটে যাবে। এই পুরো এলাকায় একটাই পানের দোকান আছে না, ওই ভোলা পানওয়ালা, ওই দোকানটা না আমি ভাবছিলাম তোমাকে সস্তা দামে দিয়ে দেবো, কারণ তুমি মালদার লোক না। ব্যাপারটা হলো গিয়ে ভোলা আজকাল থেকে গোরখপুরে, তো আমাকেও সমস্ত সম্পত্তি বেচে দেওয়ার ফুল পাওয়ার দিয়ে গেছে। বলো। আরে ভাই, কিন্তু ওই দোকানটা কোথায়? আরে ভাই, তুমি তো মুঘলে আজম দেখেছো আর সুব্বুর মতো জিজ্ঞেস করছো আনারকলি কাল গার্লফ্রেন্ড ছিল, বাবার না ছেলের? আরে দোকান এই তো রে বাবা। আরে এটা কি করে হলো? আরে ভোলা, ভোলা 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 তো এই তো ভোলা, ভোলা। আরে পালোয়ান, এ তো চোখের সামনে বলে গেল, চোখের সামনে বলে গেল। আরে কে কোথায় আছো দেখে যাও গো, আরে দেখে যাও। আরে রঙ্গিলা ভাই, এর কি হয়েছে? হার্ট আটকে গেছে, মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে না। কি হলো? আরে আমাকে সবসময় বলতো, রঙ্গিলা তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি একদিন মরবো, এটা আমার প্রতিজ্ঞা। ঠিক বলেছে। আর আমি যখন মরবো না তখন তুই আমাকে নিমতলা মহাশ্মশানে। আরে বাবা, কি হলো রে ভোলা রে ভোলা, এর কিছু করো গো তোমরা। করতে হবে ভাই, ধরো ধরো রঙ্গিলা, এবার তুই বেঁচে গেলি। এবার ভোলার ভূত তোর পিছন ছেড়ে দেবে আর বস্তিবাসীরা ওকে চালাবে। এখন তুই অন্য ঠিকানার খোঁজ কর ভাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে ছেড়ে দেবো? দাও। হালুয়া নাকি? এখন তো আমি যাবো বাইরের জগতে, তোর মতো আর একটা বোকা মহিলাকে ফাঁসাবো যে আমাকে ঘর বাড়ি সম্পত্তি সব লিখে দেবে। এই দেখ, এর মধ্যে সুন্দর জিনিস আছে। এবার আমি যাবো। আমার আমাকে যদি ভোলা কেউ- এসে তোমাকে বিরক্ত করবে। আরে তোর স্বামী ভোলার জন্যই তো এইসব করছি রে। আমি স্নান করতে পারি না, খেতে পারি না, কোনো কিছু করতে পারি না। কোন সময় আমার টুটিটা টিপে রঙ্গিলা স্ক্রু ঢিলা করে দেবে। চুপ। ভোলা, ভোলা, ভোলা তুমি বেঁচে আছো? আমি বেঁচে আছি। আমি ওকে শিক্ষা না দিয়ে কিছুতেই মরবো না। আমি ওকে ছাড়বো না। বলা তুই আমাকে একটা কথা বল, আমি যে ঘর থেকে তোর দোকানে যেতাম তোকে 100 টাকা দিতাম না? আমি তোকে 100 টাকা দিতাম না? এখন এর ভেতরে না তোর আর তোর বউয়ের সমস্ত জিনিস আছে। এই নে ভাই, তোর সমস্ত জিনিস তোরই থাকলো। আমি তোর বউকে যেরকম ছিল সেরকমই রেখে গেলাম। তোর বউয়ের হাত পা নাক নখ সবই ঠিক আছে, দেখে নে। আমি যাই। দেখলি তো তোর বেঈমানির পরিণাম। হ্যাঁ ভোলা, হ্যাঁ ভোলা, আমাকে মাফ করে দাও ভোলা। আমি আর এরকম কখনো করব না।